টেবিলে বসে খেলে? হ্যাঁ, একবারও মার কথা চিন্তা করলে না? চুপ করো মা। মরিয়ম আমাকে ফোন করে বলেছিল ও আমার সাথে দেখা করতে চায়। বাবা ছেলে একই রকম। তো তোমাকে ওই মহিলার বাসায় কেন গিয়ে দেখা করতে হবে? মা দয়া করে এবার তুমি চুপ করো। এমন ভাবে জেরা করছো যেন আমি কাউকে খুন করে এসেছি। ওই বাসায় আমি যেতেই পারি। দাদা, মা এরকম করছে কেন? ঠিকই তো আছে। তোমার কেন ওই মহিলার বাসায় যেতে হবে? বাইরেও দেখা করতে পারতে। হ্যাঁ, দাদা, গুলশিরিন আন্টি মরিয়মের আসল মা। ওসমান, ওই মহিলা তোমার বাবার রক্ষিতা। তুমি তো এখন যথেষ্ট বড় হয়েছো, তাই তোমাকে এসব বলাই যায়। আমি আবারও বলছি, ওই মহিলা হলো তোমার বাবার রক্ষিতা, বুঝেছো তুমি? আচ্ছা, আমার তো ওনাকে ভালোই মনে হয়। ওসমান, কি বলে তুমি? আরে, তোমার বাবা ওই মহিলার সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে, জানো? হ্যাঁ, ওসমান বলো আমাকে, তুমি কেন আজকে ওই বাসায় গিয়েছিলে? অনেক রাত হয়েছে মা, ঘুমাবো। গুড নাইট। তুমিও তো আগে ওকে দেখতে পারতে না, এখন হঠাৎ? হ্যাঁ, যদি কোনো বিবাহিত পুরুষ অন্য কোনো মহিলার সাথে ঘনিষ্ঠ হয় তাহলে তো সে রক্ষিতাই। ওকে দাদা, গুলশিরিন আন্টি মরিয়মের আসল মা। আর মরিয়মের জন্য বাবা ওই বাসাটা দিয়েছেন। বাবা মরিয়মের জন্য দিয়েছেন, এতে গুলশিরিন আন্টির কি দোষ? আচ্ছা, তাহলে মরিয়মের কথা ভেবে ওই মহিলাকে একটা দোকানও কিনে দিয়েছে, তাই না? মার একটাও বাজে কথা বলবে না। বাবা ওই দোকানের জন্য 1 টাকাও দেননি। বাহ বাহ, ও দেখছি তোমার ভালোই ব্রেন ওয়াশ করেছে। মা, গুলশিরিন আন্টিকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। উনি আমাদের মরিয়মের আসল মা। আমি শুধু এটাই জানি, বুঝেছো? গুড নাইট, আমি আসছি।